এখানে অটোগুলো স্ট্যান্ড করা আছে। আমরা এবার যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। আমি করবী কুঠির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন তো আমরা গায়ত্রী আশ্রম আর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে এসেছি, আর আজকে এসেছি এখানে। বললো যে ওখানে নামিয়ে দিতে, ওদেরকে নামালো না, আমাদের বেলায় ওকে নামিয়ে দিল। আইসক্রিম ঠান্ডা লাগবে, এখানে কত দোকান বসেছে। চলো আমরা পৌঁছে গেছি আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। এখানে একটা ছোট গেট আছে, এই গেট দিয়ে ঢুকছি। কবে খোলা থাকবে এই বছর, চার্ট করা আছে। এদিকে আছে ঠিক করছে, নষ্ট হয়ে গেছে। এখানে আছে হাতি, এরা হাতি। ফুল গাছে হাত দেবেন না। এখানে কেমন ঝর্ণা দেখ, ওই ওপর থেকে পড়ছে। এখানে একটা গুহার মতো করা আছে রে। লাল লাল উপরে থেকে ঝর্ণা নেমে আসছে। এই যে ও বা মহাদেব আছেন। ভোলেনাথের মন্দিরটা একটা, উপর থেকে জল পড়ছে। আবার বাঁ দিকে এখানে কি আছে? শঙ্খ, হ্যাঁ, চক্র, পদ্ম আর ত্রিশূলও আছে। এটা লোকনাথ বাবার মন্দির। এই যে লাহিড়ী বাবা। দারুণ দরগা। গোলাপি হোক আর যাই হোক।
চেপে পড়েছে দোলনাতে, ফাঁকা পেয়েছে আর চেপে পড়েছে। আর এদের আছে শৌচালয়। কৃষ্ণ মূর্তি এটা। এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যারা নাম দিতে চায় তারা এখানে দিতে পারবে। এখানে আছে একটা রাধা কৃষ্ণের মূর্তি, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো এদিকেই হচ্ছে মূল মন্দির যাওয়ার রাস্তা। প্রথমে এই গেটের প্রথমে ঢুকতেই দুটো সিংহ, এই যে, তারপরে দুটো পর্যন্ত খোলা ছিল আর আমরা 2:05 পৌঁছেছি, তো মন্দিরটা বন্ধ হয়ে গেল। যাই হোক, আবার পরে হবে। মন্দিরে আর যেতে পেলাম না, তো এখান থেকেই ঘুরতে হচ্ছে। সব খাবারের স্টল আছে। ক্রিসমাস রেনডিয়ার। ক্রিসমাসের জন্য এখানে সাজানো হয়েছিল, সেই সাজানোগুলো এখনো আছে। ও, এখানে ভোগের কুপন পাওয়া যায়। এখানে 80 টাকা দেখলাম। ও, নিজে থালা ধুয়ে দিতে হবে, দিয়ে থালায় খেতে দেবে, দিয়ে সেটা ধুয়ে দিতে হবে। ওই যে ধুয়ে দিতে হচ্ছে। এরা সব পিকনিক করছে। পাশে দেখলাম গরম গরম পপকর্ন ভাজছে, তো 1 প্যাকেট কিনে নিলাম। এবার যাব হংসেশ্বরী মন্দির। পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরের কাছে, তো এখানে অটো নামিয়ে দিল, এবার হেঁটে যেতে হবে। এখানে চারিদিকে মেলা বসেছে, বেশ ভালোই। হ্যাঁ, খেয়ে দিয়ে এসছি গো। 21, 31, 51 সব রকম পড়ে। 21, 31, 51 সব রকমের পুজোই পাওয়া যাবে। সব মন্দিরের আশেপাশে যেসব দোকানগুলো থাকে সেগুলো আছে। এখানে একটা আইসক্রিমের দোকান আছে। একটা পুকুর আছে। রাখার ইয়ে আছে যে, এখানেও তো আছে, এখানটাই রাখে। জুতো রাখার জায়গা আছে। ছোট করে রাখবে, জুতো রাখবে। হাজারদুয়ারির মতো দেখতে না? এখানে রেখে দাও, এখানে ওটা আছে আপনাদের। এটা রাজবাড়ি। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। বন্ধ থাকবে ভেবেছিলাম, কিন্তু বন্ধ নেই দেখছি। যাই ভিতরে। এটা হবে তো বুঝতে পারিনি, তো হয়ে গেল। চল চল, ঠাকুরটা আগে দেখে নেব। মা হংসেশ্বরী। এইটি হলো হংসেশ্বরী মায়ের মূর্তি।
এই ঘেরা জায়গাটা ফুল দিয়ে সাজানো আছে, আর দূর থেকে পয়সা ছুঁড়ে ওই ফুলের মধ্যে ফেলতে হচ্ছে। অনেক পুরনো মন্দির। মন্দিরটা কতক্ষণ খোলা থাকে? কতক্ষণ খোলা থাকে? সকালে কখন খোলে? 7টা। আর কতক্ষণ খোলা থাকে? 7:30 বন্ধ হয়ে যায়। আর এখন সবসময় খোলা আছে পৌষ মাস বলে? 3টে খুলবে না? 3টে পুজো হবে। পৌষ মাস, তাই এখন খোলা আছে, সারাদিন খোলা থাকে না। 3টের সময় পুজো হবে। যারা পুজো দিতে চান তারা এখন দাঁড়িয়ে থাকবে। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির। সকাল 6টা থেকে দুপুর 12:30, আর বিকাল 4টে থেকে সন্ধ্যা 6:30। রাধাকৃষ্ণ আর কোনো কারণেই খোলা হবে না। সন্ধ্যায় বন্ধ হওয়ার পর আর কোনো কারণেই খোলা হবে না। এটা একটা চাঁপা ফুলের গাছ। মাথাটা ভেঙে গেছিলো, আবার নতুন করে একটা ডাল বেরিয়েছে। অনেক পুরনো মনে হচ্ছে গাছটা। এখানে বসে অনেকে খাওয়া দাওয়া করছে। আর এই যে মন্দিরটা। বসতে না পারে এখানে, তাই জন্য দেওয়া হয়েছে। তুই সেখানে উঠছিস, সেটা উল্টো পথে যাওয়া। কি পৌঁছে গেছি আমরা ব্যান্ডেল চার্চ। আজকে এই পর্যন্তই, বাকিটা আবার পরের ভিডিওতে। তো আজকে আসি, সবাই ভালো থাকবেন আর ব্লগটা দেখবেন। আসছি আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকে আসি, টাটা। রইল কিছু ফটো।